আসসালামু আলাইকুম। এনকেয়ার ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আম থাকতে বানিয়ে নিন আমের এই রেসিপিটি। এটি খালি মুখে ভাতের সাথে এবং পরোটা রুটির সাথে সস হিসেবেও ব্যবহার করতে পারেন এবং যে কোনো ভাজা পোড়ার সাথে এটি সস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি খেতে অনেক মজা। ডাল ভাতের সাথে এটির স্বাদ দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন এটি প্রসেসের নিয়ম দেখে আসি। আম ভালো করে পরিষ্কার করে ছিলিয়ে এটি একটু ফালা ফালা করে নিব যাতে সব মশলা আমের ভিতরে প্রবেশ করে। প্রেসারে আমগুলো দিয়ে তাতে লবণ, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিব। 3টা সিটি দিলেই হয়ে যাবে আম সিদ্ধ। সরিষার তেল, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ এবং রসুন, এগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব জিরে, পাঁচফোড়ন। এই মশলাগুলোর সুন্দর সুবাস বের হয়ে আসলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আম। মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিব চিনি। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিব শুকনা মরিচ, জিরে, ধনে, পাঁচফোড়ন, তেলে গুঁড়ো করে নেওয়া মশলা। এতে আচারটার গন্ধ এবং স্বাদ দ্বিগুণ বাড়বে। এই মশলাটি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম রান্না।